আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই। পাটোয়ারি যে বক্তব্য রাখে আমার কাছে ধরা আছে ভিডিও, বলেন তো একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিটা দিবেন না, কি করবে বলেন? এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়ি বহরে হামলা ও সংঘর্ষের ঘটনার জের ধরে এবার নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের সাথে ঘটে যাওয়া ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যেই কিছুটা গরম বক্তব্য দিয়ে থাকেন, যা অনেকের কষ্টের কারণ হতে পারে। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। তো চোখ তো শেষ করেছিল শেষ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন? সাম্প্রতিক সহিংসতায় ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তরুণ শিক্ষার্থী আলিফের চোখ হারানোর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রোড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। হ্যাঁ, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? নির্বাচন পরবর্তী সহিংসতা, বিভিন্ন স্থানে হামলা এবং মিথ্যা মামলার কঠোর সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন যে আহত ও আক্রান্তদের উপর উল্টো আইফোন ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে। সাবেক সরকারের আমলে তারেক রহমানকে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দেওয়া হয়েছিল। এবার বিএনপিও তাদের দেখানো পথেই হাঁটছে।